তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আয়ো ভালো আছো। আজকে কথা বলতে চলেছি ফেক পুলিশকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, ফেক পুলিশকে নিয়ে। আমাদের সমাজে কে আসল পুলিশ, কে নকল পুলিশ, কিছুই বোঝা যাচ্ছে না। আজকে কথা বলতে চলেছি অঙ্কিত ঘোষকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, অঙ্কিত ঘোষকে নিয়ে। অঙ্কিত ঘোষ নাকি ফেক পুলিশ। এই কথাটা কতটুকু সত্য, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটাকে যারা লাইক করেন আগে ভাট করে লাইক করো, আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার কথা বলছি বন্ধুরা, স্ক্রিনে একটা ছবি শো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই ছেলেটার নাম হচ্ছে অঙ্কিত ঘোষ। অঙ্কিত ঘোষ বর্তমানে 2 বছর ধরে ফেক পুলিশ সেজে নাকি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু টের পর্যন্ত কেউ পায়নি যে সে একজন ফেক পুলিশ। আমাদের সমাজে বিভিন্ন রকম কাজ করেছে, বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করেছে, কিন্তু তার সত্ত্বেও তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। কিসের জন্য? ওকে আদৌ কি সত্যি কি ফেক পুলিশ? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, ও ফেক, একদম ফেক পুলিশ। আর সত্যিকার ও পুলিশ না। তো তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই বন্ধুরা, পুলিশের চাকরির জন্য পরীক্ষা দেয়, কিন্তু কোনো কারণবশত সে চাকরি পায় না বা পাস হতে পারে না। কোনো কারণবশত সে নিজের মান সম্মান ও বাবার মান সম্মান, নিজের মান সম্মান, আত্মসম্মান বজায় রাখার জন্য সে কি করেছে? ফেক পুলিশ সেজেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, নিজের মান সম্মান, মানুষ নিজের মান সম্মান বাঁচার জন্য, পরিবারের মান সম্মান বাঁচার জন্য সুসাইড পর্যন্ত করে নেয়। তো এ শুধু ফেক পুলিশ হয়েছে। আর যারা যেগুলো ইউটিউবার রোস্ট করছে, তার জন্য একটাই কথা, যে একটু ওর দিকটা ভেবে দেখো। আমি বলছি না যে ও ভালো কাজ করেছে, তার সত্ত্বেও তো আমাদের ভাবা দরকার কিসের জন্য সে ফেক পুলিশ সাজলো। নিজের মান সম্মান, বাবার মান সম্মান, প্রতিবেশী কী বলবে, পাড়ার লোক কী বলবে, গ্রামের লোক কী বলবে, লোকজন কী বলবে, এই ভেবেই সে কি করেছে? ফেক পুলিশ সেজেছে। হ্যাঁ বন্ধুরা, ফেক পুলিশ সেজেছে। ও খারাপ কাজ করেছে, আমরা মানছি যে খারাপ কাজ করেছে, ওর যোগ্যতা নেই। ওর যোগ্যতা নেই কিসের জন্য বলছি? ও পাস হয়ে, পরীক্ষাতে পাস হয়ে, নিজের যোগ্যতা এসেই যদি চাকরিটা নিত তাহলে ওর যোগ্যতা ছিল। এখন যোগ্যতা নেই কিসের জন্য বলছি? ওর যোগ্যতাহীন, কারণ ও নিজের দমে চাকরিটা পায়নি, ও ফেক পুলিশ হয়েছে। তার সত্ত্বেও কিন্তু আমাদের ভাবা দরকার যে ওই যে কাজটা করেছে ভালো নয়, তাও মেনে নিতে হবে আমাদের। তো আমাদের সমাজে বর্তমানে কি ঘটনা ঘটছে। তো আর একটা কথা ক্লিয়ার করে দিই, গত 2 বছর ধরে সে ফেসবুকে পোস্ট করছে, এবং বিভিন্ন মেয়ে তার উপরে আসক্ত হচ্ছে, ক্রাশ খাচ্ছে যে কত কিউট। তো মানুষ কত কি করতে পারে ভাই। আমাদের সমাজে কি ঘটনা ঘটে চলেছে বুঝতে পারছো। ফেক পুলিশ সে যে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, তার সত্ত্বেও আমরা জানতে পারছি না যে কে আসল পুলিশ, কে নকল পুলিশ। হতে পারে তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে মাস্টার, কে ডাক্তার, তোমার কে হচ্ছে ইঞ্জিনিয়ার, তোমার কে হচ্ছে টিটি ঘুরে বেড়াচ্ছে, আসলে সে হতে পারে ফেক, কিন্তু আমরা জানি না। যেই দিন ধরা পড়বে সেই দিনই আমরা জানতে পারবো বন্ধুরা। তো একে গত কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়াতে তোল পাল্টে গেছে যে একজন ফেক পুলিশ সে যে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, তার সত্ত্বেও কে জানতে পারেনি। এখন ফেসবুক উঠাতে, ফেসবুকের তোমার স্ক্রল করতে করতে আমাদের ফর ইউতে আসছে যে কি ফেক পুলিশ, কিন্তু তো একজন ফেক পুলিশ অঙ্কিত ঘোষ নামে যে ছেলেটা ছিল, কিন্তু কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি তার উপরে কী অ্যাকশন নেওয়া হয়েছে। তো আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে এই ছেলেটা অঙ্কিত ঘোষ বর্তমানে তার মা বাবাকে এবং প্রতিবেশীকে, গ্রামের লোকজনকে বলেছে যে সে নাকি পুলিশ, কিন্তু তার বাবা মা, গ্রামের প্রতিবেশী তার কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেনি যে সে কোথায় পোস্টিং আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? অ্যান্ড যে 2 বছর ধরে সে চাকরি করলো, বাড়িতে তো মাইনে পাঠাবে, সে কোথা থেকে পেয়েছে? এরকম বিভিন্ন কিন্তু প্রশ্ন মাথার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তো অবশ্যই তোমরা যদি এইগুলো প্রশ্নের উত্তর জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।